টানা 28 বছর সিঙ্গেল থাকার পরে বন্ধু যখন বিয়ে করে, আরে ভাই আস্তে লাফা, এত জোরে লাফাইলে কদম জোড়া ফাইটে গেলে কিন্তু বউ ব্যবসায় লাভ বাড়তি। বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে, জ্বলছে ডালে কবে দিমু গলায় মালা রে। দেখছেন এক অন্যরকম মজা। আপনারা কি ভাবতেছেন বিয়ের খুশিতে লাফাইতেছে? আরে না ভাই, বউ ব্যবসার কাঁচামাল আমদানি করে ফেলছে, আগামীকাল থেকে এই বাম্পার ফলন এই খুশিতে লাফাইতেছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে দেখতে চলছে পুরো একটা ফানি ভিডিও, রোস্টিং ভিডিও দেখতে চলছে, পুরো এক্সাইটেড লেভেলে মারতে চলছে। তো কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশি, সো খুবই এক্সাইটেড। রোস্টিং ভিডিও অনেক মজা, অনেক ফানি হয়ে থাকে। তো বিশেষ সাম্প্রতিক বিষয়ে কিছু ভিডিও ভাইরাল হয়েছে, সেগুলো আমরা দেখতে চলছি, খুবই 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 মজাদার। সো যাই হোক গাইস, আমার সাথে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সো গাইস, আর প্রথমে শুরু করা যাক আমাদের রোস্টিং একটি ভিডিও। সো গাইস লেট স্টার্ট। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে আবার উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ভেরি ইন্টারেস্টিং। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং আইন উপদেষ্টাকে যে আপনারা আসলে চেয়ারে বসে কি করছেন, আপনাদেরও তো মা বোন আছে, আমাদের নিরাপত্তা আমাদের নিশ্চয়তা আসলে কে দিবে? আরে ভাই বলতে এটা হচ্ছে বর্তমান সময়ের সাম্প্রতিক বিষয়, ঠিক আছে? ঢাকা শহর পুরো উত্তাল। চেয়ারটা ছেড়ে দেন, অন্য কাউকে বসান যারা আমাদের এরপর আসতেছে ফানি ভিডিও। হাত কেটে দেন, পা কেটে দেন, নয়তো বা এক একটা গুলি করে মারেন। ওয়াও, গাইস আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে মন চাচ্ছে, তিনি অবশ্যই একজন ভালো এবং দুর্দান্ত মানুষ, বাট তার আশেপাশে কিছু বয়স্ক ভাতা প্রাপ্ত উপদেষ্টা রয়েছে যাদের সময়ের সাথে সাথে তলে তলে টেম্পু চালাচ্ছে। তাদের আগে হসপিটালে নিয়ে আলাদা চিকিৎসা করা প্রয়োজন। যতদিন না ডবল টাইম ততদিন এই দেশে শান্তি আসবে না। দালালি বন্ধ না হইলে শান্তি আসবে না, মোট কথায়। আগস্টের সেই পুরনো স্মৃতিগুলো আবার ফিরে আসুক, আগস্টের সেই রাতগুলো। ওয়েট, এমন কথা আমি কেন বললাম? দেশে যা শুরু হয়েছে না, চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ, এতে করে সাধারণ মানুষের আর ঘরে থাকার উপায় নেই, আবার রাস্তায় নেমে আসতে হবে। যে প্রশাসন জুলাই আগস্টে সাধারণ মানুষের বুকে গুলি চালাতে পারছে, ছোট ছোট বাচ্চাদেরও ছাড়েনি, তারা আজকে অপরাধীদের শাস্তি করতে। দেখুন, পুরো বাংলাদেশটাকে ঠান্ডা করতে 24 ঘন্টা সময় লাগার কথা না। অপরাধীগুলোকে ধৈরা জনসম্মুখে আইনা কঠিন শাস্তি দেন, আর ধর্ষক হলে সোজা ক্রুজ ফায়ার দেন, তারপরে টিএসসি অথবা শাহবাগ করে জুলাই একমত। ক্রুজ ফায়ার তো অবশ্যই, অবভিয়াসলি, যে বর্তমান যে পরিস্থিতি। আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে পর্দা করে জীবন ভিক্ষা দাও, বাইরে কিভাবে বলো বাইরে। আপনি আমার সাথে একমত হন বা নাই হন, কিন্তু ধর্ষকের শাস্তি সোজা ক্রুজ ফায়ার আইন করা হোক, তাও আবার পাবলিক ক্রুজ ফায়ার মিলে একদম মৃত্যু হলো, কোনো কথা নাই, একদম শূন্যের কোঠায় চলে আসছে। ইয়েস, যে পরিমাণ ধর্ষকের বাঁচতেছে, এদের আসলে কি যে করা উচিত। চত্বর থেকে ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে যায়। क्या बात कर रहे हैं? প্রায় 20-25 জনের লোকজন মতো ছিল। তো সেখানে হচ্ছে আমাকে তুলে নিয়ে গিয়ে তুলারাম কলেজের ওইদিকে কলেজ রোড ছিল, কলেজ রোডের দুজন মিলে পরে হচ্ছে আমাকে ধর্ষণ করে। এখানে আসল কাহিনী হচ্ছে 7 মাস আগে ধর্ষিত হয়েছে, আর এখন সেটার বিচার নিয়ে আসছে, বিচার নিয়ে আইসা আবার নিজেই এক্সপোজ হয়ে গেছে। এটা এখন পর্যন্ত কোনো মিডিয়াতে আসে নাই, একটু কারণ আমি নিজেই আসতে দেই না। কথা বলবো, এখন আবার দুজন কেন? ভাই পোলাফাইনও কম না, কোথায় কি করছে, ফ্রিল্যান্সিং করছে না, সব কিছু পাবলিক করে দিছে। এত কিছুর পরে বোন আমার একটা প্রতিবাদী ভিডিও আপলোড করে, যেখানে প্রতিবাদ কম নষ্ট ভিডিও, যেটা দেখে পাবলিক আবার হার্নি হয়ে গেছে, যেখানে 95% কমেন্ট ছিল আরো এমন প্রতিবাদী ভিডিও চাই। এটা এই ভিডিওটা ইদানিং খুব ভাইরাল হয়েছে, এটা ধর্ষিত হয়েছে, আসলে একটা খারাপ, ধর্ষিত খুব খারাপ একটা জিনিস। ভাইরাল এই মেয়েকে 2 দিন আগেও কেউ চিনতো না, এখন সে ইনফ্লুয়েন্সার হয়ে যাবে, বড় বড় ব্র্যান্ড। উনি যেভাবে করতেছে এটা কোনোভাবে ঠিক না। ইয়েস, জোরে জোরে মার, জোরে জোরে মার। ও মাই গড, এটা অবশ্যই জোরে জোরে মার। ভাই বিয়ে করার শখ মিটে গেছে। আহা আহা, ও নারায়ণ দেখতেছে বসে বসে।
এই যে ফিউচারে এমন ঝাড়ুর বাড়ি না খাইতে চাইলে সাবধান, একটা ভুল সারা জীবনের কান্না, মনে রাখেন। সকল কেবল অস্থির ওয়াও ওয়াও থাপ্পড় কাকে বলে? সেই থাপ্পড় সেই পুরো বলা হয়েছে ভাই। আমি শিওর এই পোলায় কোনো মাইয়ার পোস্টে গিয়ে লাভ রিয়াক্ট দিয়েছে, তাই এখন সাহায্য করা হচ্ছে। আমার ভুল হয়েছে। সেই মনে হচ্ছে আমার ভুল হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম সাপ। সম্প্রতি রান্নাঘরে ঢুকে পড়েছে ভয়ঙ্কর একটি সাপ, আর তা খালি হাতেই ধরছেন এক তরুণী। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও যায় এক তরুণীকে, তিনি অনেকক্ষণ ধরেই সাপটির কাণ্ড দেখছিলেন। এরপর শান্তভাবে তিনি সাপটির দিকে এগিয়ে যান। বিশালাকার সাপটি মেঝেতে নামা মাত্রই খপ করে তার লেজ ধরে ফেলে। তালি 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 দেখছেন এক নারী আরেক নারীকে লেজ ধরছে, এই তো অবাক হওয়ার কিছু নাই। এখানে আসল কাহিনী হচ্ছে বড় বোনকে দেখা ছোট বোন পালাইছে। বুঝেন তাইলে বড় বোন কি ভয়ঙ্কর। অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। তাদের Guys, এই ভিডিওটা তাদেরকে মেনশন করলাম যারা পরিবারের চাপে রোজা রাখে ঠিকই কিন্তু নামাজ একক তো পড়ে না, তাদের জন্য। সম্পর্কে কি বলবেন? সামনে রোজা রমজান মাস রাখে কিন্তু নামাজ পড়ে না। পড়ে না। এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। বিএনপি আর স্টুডেন্টস হচ্ছে ভাই ভাই। আচ্ছা তো গাই ওরা পুরো তো গাই গেল। ও মাই গড, ছোট ভাই অস্ত্র বের করছে, বড় ভাই আবার অস্ত্রটা নিয়ে নিল। আচ্ছা কি সুন্দর ভাই মাইরি ক্রস ফেলেন। ও মাই গড নাম পায় ভাই গা। ভাই দেশের বর্তমান পলিটিক্যাল সিচুয়েশন ছোট্ট একটা ভিডিওর মাঝে সামারিটা প্রকাশ করে দিচ্ছে। হাহা, এটাই বাস্তব। এটাই বাস্তব। অবস্থা দেখছেন, এত উঁচু হিল, তার নিচে আবার ইট, আস্ত একটা ইট। মনে হচ্ছে পদ্মা সেতুর দুইটা পিলার দিয়ে রাখছে। আহা, একটা ইন্টারভিউ দেওয়ার জন্য কত কষ্ট করছে। ভালোবাসা বলতে আমার কাছে ঘুম। লাইক দিলাম। ঘুম কেন আসলে ঘুমটা কেন? ভালোবাসা বলতে তো অনেক কিছু। ঘুমে যে শান্তি দুনিয়াতে আর কিছুতে নাই। ঘুম হচ্ছে মানসিক শান্তির একমাত্র উপায়। ভাই আপনি প্রেম ভালোবাসা করবেন, দিনে 2 ঘন্টা আবেগ ইমোশন, বাকি 22 ঘন্টা শুধু পেইন আর ফেন। কিন্তু ঘুম যত ঘুমাইবেন ততই ভালো লাগবে। ঘুমের মতো কোনো ওষুধ নাই। সেই গান মেয়ে মানুষের ডান্স দেখে ড্রাইভার মামায় হার্নি হয়ে গেছে। সেই 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 এই ভিডিওটা চলাকালীন সময়ে সুন্দর একটা অ্যাক্সিডেন্ট হলে ভিডিওটা আরো সুন্দর হতো, তাই না? পাশাপাশি গাড়ির থেকে না ভাই না, একদম এটা hospital-এর এটা পাশাপাশি মানা চলে যায় যেত। না। অ্যাক্সিডেন্ট এটা খুব খারাপ জিনিস। আহা রে রিক্সার উপরে ডান্স। আহা মামার মনে রং লাগছে, ফাল্গুনের রং লাগছে। এখানে মামিরে খুব প্রয়োজন ছিল রিক্সা ছাদের উপরে। ফাল্গুনের রং লাগছে। ভাই গানটা কিন্তু একদম অসাধারণ, তাই না? তবে হ্যাঁ, এনাকে দেখে আপনারা হয়তো মজা নিতেছেন, কিন্তু আমি আফসোস করতেছি জীবনে বেশি কিছু না, জাস্ট এতটুকু মানসিক শান্তি পাইলে আপনি জীবনে সাকসেস। সারা বছর শয়তান, রমজান মাসে শয়তান। সে একটা গান রে ভাই। সেই গান ছিল ভাই। এটা আমি একটা শর্ট ভিডিও বানাইছিলাম, এই যে বাংলাদেশ ইজ নট ফর বিগিনার। আসলে ভাই আমি প্রথমে ভাবছিলাম হয়তো ট্রেন, পরে দেখি না ট্রেন লাইনে বাস সার্ভিস চালু হয়ে গেছে। হ্যাঁ ভাই, এটা বাংলাদেশে সম্ভব। বাঙালি বলে কথা, বাংলাদেশ বলে সম্ভব। এই গাইস ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিও ভাই কি বলবো ভাই, ভিডিওটা মজা করতে করতে এই ভিডিওটা কি না ছিল, ইমোশন, ফানি, গান সব দিক দিয়ে পুরো অস্থির লেভেলে ছিল। গানটা দেখতে দেখতে মানে ভিডিওটা দেখতে দেখতে শেষ হয়ে গেল। রোস্টিং ভিডিও মানে আনন্দ, রোস্টিং ভিডিও মানে হাসি কান্না, সব মিলে অস্থির লেভেলের। সো গাইস আজকে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কম করে দেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেন। সো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।